আজকে আমি জগন্নাথ হলের বৌদ্ধভূমি যারা বুদ্ধিজীবীরা এখানে যাদের কবর কবর বুদ্ধিজীবীদের যে কবরস্থান এখানে আছে সেটাকে স্মরণে রেখে আমি জগন্নাথ হল প্রচারণা শুরু করতে যাচ্ছি। তো এখন গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। আমরা আজকে অথবা কালকে আবার কমিশনে যাব এই বিষয়টা নিয়ে। আর নির্বাচনের যে পরিবেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাঠ পুরোপুরি আছে যে ধরা চলে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। কেউ আমাদের সাথে জড়ায় ধরছে, কেউ বলছে ভাই আমরা অপেক্ষায় ছিলাম, আপনারা আসবেন। তো আমাদের জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি, যার ফলশ্রুতিতেই আপনার হচ্ছে যে অপোজিশনে যারা আছে, অপোজিশন যে প্রার্থীরা আছে সেই প্রার্থীরা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রোপাগান্ডা প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে। তো যাই হোক, মন্তব্য কিংবা প্রোপাগান্ডা কখনো গন্তব্য ঠেকাতে পারবে না। তবে আশা রাখতেছি একটা ভূমিধস বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। দেখেন সেনাবাহিনীর যে বিষয়টা, এই বিষয়টা ইতিমধ্যেই এই বিষয়টা একটা আতঙ্ক সৃষ্টি করেছে। গতকালকে আপনি দেখেছেন সেনাবাহিনীর হামলার নির্মমতা দেখেছেন। গতকালকের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরও বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে। আপনি যখন সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। আর যদি সেটা যদি আসলে ভয়ের কারণ না হয়ে থাকে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের মধ্য দিয়ে গোটা সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মোটিভেটেড করবে, সে আশাটাও রাখছি। ধন্যবাদ।